নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এই মুহূর্তে সবথেকে বড় একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। নিট 2026 যেটা এই মে মাসের 3 তারিখে হয়েছিল, সেটা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে এবং অফিসিয়াল নোটিশও বেরিয়ে গেছে। এবং কবে আবার পরীক্ষা হবে, আবার ফর্ম ফিল আপ করতে হবে কিনা, এছাড়াও যারা আগে ফর্ম ফিল আপ করেছিল তাদের টাকা ফেরত দেওয়া হবে কিনা, সমস্ত ডিটেলসে জানিয়ে দিয়েছে। চলুন এই ভিডিওতেই আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন কোনো টাইম ওয়েস্ট না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট, যেটা 23 মে হয়েছিল, সেটাকে আবার রিটেস্ট দিতে হবে, অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে এবং ওই পরীক্ষাটা পুরোপুরিভাবে ক্যান্সেল করা হয়েছে। দেখুন, এখানে অফিসিয়াল নোটিফিকেশানও দিয়ে দেওয়া হয়েছে এনটিএর তরফ থেকে, অর্থাৎ এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এরাই নিট নিয়ে থাকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা আমি একটা বাংলা অনুবাদ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয়। দেখুন, এই নোটিফিকেশানটার বাংলা অনুবাদ করে দিয়েছি এবং আপনাদের ডিটেলসটা বলে দিই যে কী বলতে চেয়েছে নোটিফিকেশানটায়। বিষয় দেখুন দিয়েছে, নিট 2026-এর 23 মে 2026 তারিখের পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত। 10 মে 2026 তারিখের প্রেস বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট 2026 সংক্রান্ত নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সম্পর্কে পরীক্ষার্থী, অভিভাবক এবং জনসাধারণকে অবহিত করতে চায়। এনটিএ তার ওপর অর্পিত জাতীয় পরীক্ষাগুলোর সুষ্ঠু, নিরাপদ এবং বিশ্বাসযোগ্য পরিচালনার প্রতি তার স্থায়ী অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে 8 মে 2026 তারিখে তৎকালীন বিচারাধীন বিষয়গুলোর স্বাধীন যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোর কাছে প্রেরণ করেছিল। কেন্দ্রীয় সংস্থাগুলির সমন্বয়ে এনটিএ কর্তৃপক্ষ পরবর্তীতে যাচাই করা তথ্যাবলী, আইন প্রয়োগকারী সংস্থাগুলির দেয়া তদন্তলব্ধ ফল এবং ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ভারত সরকারের অনুমোদনক্রমে 2026 সালের 23 মে অনুষ্ঠিত নিট 2026 পরীক্ষাটি বাতিল করার এবং পৃথকভাবে বিজ্ঞাপিত তারিখে পরীক্ষাটি পুনরায় আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে দেখুন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পরীক্ষাটি পুরোপুরি বাতিল করে এবং পুনরায় নেওয়া হবে, সেই সিদ্ধান্তই কিন্তু নিটের কর্তৃপক্ষ নিয়েছে। এনটিএর কাছে প্রাপ্ত তথ্য এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির দেওয়া অনুসন্ধানের ফলাফল একত্রিত করে এটি প্রতিষ্ঠিত হয়েছে যে বর্তমান পরীক্ষা প্রক্রিয়াটি বহাল রাখা যায় না। পুনরায় অনুষ্ঠিত পরীক্ষার তারিখ এবং পুনরায় প্রবেশপত্র জারির সময়সূচি আগামী দিনগুলিতে সংস্থার দাপ্তরিক চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ পুনরায় কবে পরীক্ষা নেওয়া হবে সেটা আবার নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবং আপনাদের জানিয়ে রাখি, আপনারা ইউটিউবের এই আপকামিং বাংলা চ্যানেলেও কিন্তু পরবর্তী নোটিফিকেশান এলেও সবার আগে জানতে পেরে যাবেন। তাই আপনারা এই চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যার ফলে আপনারা এই তথ্যটা কিন্তু সবার আগে পেয়ে যাবেন। এরপর দেখুন কি বলছে, ভারত সরকার উক্ত অভিযোগটির একটি বিশদ তদন্তের জন্য বিষয়টি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর কাছে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এখন কিন্তু জিনিসটা তদন্তের মধ্যে থাকবে। প্রথমবারে যে নিট পরীক্ষাটা হয়েছিল এবং সেটা তদন্ত করবে সিবিআই। এনটিএ ব্যুরোকে পূর্ণ সহযোগিতা করবে এবং তদন্তের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ, নথি এবং সহায়তা প্রদান করবে। এই সিদ্ধান্তটি শিক্ষার্থীদের স্বার্থে এবং জাতীয় পরীক্ষা ব্যবস্থার যে আস্থার ওপর প্রতিষ্ঠিত তার স্বীকৃতিস্বরূপ গ্রহণ করা হয়েছে। সংস্থাটি অবগত আছে যে পুনর্পরীক্ষা পরীক্ষার্থী ও তাদের পরিবারের জন্য প্রকৃত ও গুরুতর অসুবিধার কারণ হবে। এনটিএ এই পরিণতিকে হালকাভাবে নেয় না। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে কারণ এর বিকল্প ব্যবস্থা সেই আস্থার আরও বড় এবং দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে। 2026 সালে মে মাসে পরীক্ষার জন্য করা রেজিস্ট্রেশনের তথ্য, প্রার্থিতা এবং নির্বাচিত পরীক্ষা কেন্দ্রসমূহ পুনরায়োজিত পরীক্ষার জন্য বহাল থাকবে। নতুন করে কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না এবং অতিরিক্ত পরীক্ষার ফি ধার্য করা হবে না। তাহলেই আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেলেন যে নতুন করে কাউকে কোনো পরীক্ষার ফি দিতে হবে না এবং নতুন করে কাউকে কোনো রেজিস্ট্রেশনও করতে হবে না। এছাড়াও ইতিমধ্যে পরিশোধিত ফি পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে। এছাড়াও আপনারা এর আগে যে ফি দিয়েছিলেন সেই ফিটাও কিন্তু আপনারা যে অ্যাকাউন্ট থেকে দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে একটু চেক করতে থাকবেন, সেই অ্যাকাউন্টে কিন্তু ফেরত পেয়ে যাবেন। এবং এনটিএ এর অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করে পরীক্ষাটি পুনরায়োজিত হবে। অর্থাৎ আপনাদের থেকে ফি নিয়ে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটার ফি কিন্তু আপনারা ফেরত পেয়ে যাবেন এবং এর পরে যে পরীক্ষাটা হবে সেটা এনটিএ নিজের খরচায় পরিচালনা করবে।